হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগে, আর অথৈ লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যেখানে আছো তোমাদেরকে সাথে নিয়েই আজকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। সকাল হতে না হতেই সমস্ত আশিবাসী কাজ সেরে গোপাল সোনাদের ঘুম থেকে তুলে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এসে দেখো আগে কিন্তু সব বাসনগুলো তুলে নিচ্ছিলাম। রান্নাবান্না সেরম একটা নেই, বাট যেটুকু আছে অল্প স্বল্প, অতটা চাপের কিছু নেই। সেই জন্য ভাবলাম আগে দুধটা জাল দিতে বসিয়েছি, আর তারপর ভাবলাম বাসনগুলো তুলে নিই, তারপরে বাকিটা করব। তো দেখো যেমন কথা তেমন কাজ, সব বাসনগুলো তুলে নিয়েছি। নিয়ে দেখলাম জলের বোতলগুলো সব খালি। তো ভাবলাম জলের বোতলগুলো একবারে ভরে নিই। আসলে রাত্রেবেলা খেয়ে না আর ভরে ওঠা হয় না, যে বাসনগুলোই মেজে রাখা হয়। তো দেখো এক একটা করে, আর সকালবেলা ওই ঘরেও কিছু বোতল নিয়ে যাওয়া হয়। তো সেই মতো বোতলগুলো সব নিয়ে আমি কিন্তু ভরতে বসেছি। আর এই বোতলগুলো তো নিশ্চিত কিনা বেশ নতুন নতুন আছে, ওই জন্য এর মধ্যে আর পরিষ্কার করা হয়নি। তো তারপর দেখো আমি কিন্তু জলগুলো সব ভরে নিয়েছিলাম। তো জলগুলো ভরতে ভরতে ভাবলাম কি চাটা একবারে বসিয়ে দিই, রান্না তো সেরকম কিছু নেই। তো চাটা বসিয়ে দিয়েছি, কী রান্না করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে দেখো চার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার না চার কালার এরকম চার কালার মতো নাচটা না ভালো লাগে না। তো যাই হোক, দেখো আমি কিন্তু চাটা করে চলে এসেছি। আজকে সকালবেলা কেমন কিছু নেই, পেঁয়াজ কালি আর আলু ভাজা করেছিলাম আর রুটি। তো তারপরে বাবা আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওইদিকে আমরা চাটাও খেয়ে নিয়েছিলাম, তা এখন বেলা বাজে প্রায় 10:30। তো তারপরে আমি এদিকে নিজের খাবারটা বেড়ে নিয়েছি। নিজের জন্য একটা ডিম পোস্ট করেছিলাম, আর সবার জন্য সিদ্ধ করে দিয়েছিলাম। তো তারপর আমার শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছিলেন। তো উনি আজকে এনেছিলেন কাটা মাছ, দেশি কাটা মাছ। তো কাটা মাছ বলতে কিন্তু রুই মাছের কথা বললাম, তোমরা কে কী বুঝেছো? আচ্ছা, আমাদের এখানে বেশিরভাগ রুই মাছকে কাটা মাছ বলে, তোমাদের ওখানে কী বলে বলো তো? রুই মাছই বলে না কাটা মাছও বলে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বাবানের জন্য আজকে একটা ডিমের ঝোল করে দিচ্ছিলাম, ওকে আজকে আর মাছ দেবো না। আর আমাদের দুপুরে আজকে 4 পিস মাছ রান্না হবে, বাকি মাছগুলো রেখে দিয়েছে রাত্রেবেলা ভাজা করার জন্য। তো দেখো ওইদিকে কিন্তু আমি মূলো সেদ্ধ বসিয়েছিলাম, মূলো আলু সব রকম দিয়ে। আর এইদিকে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম। মাছ কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে মেটে আলুটা গরম জল দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যাতে নালা ভাবটা কেটে যায়। তো দেখো তারপরে আমি কিন্তু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মেটে আলু কটা দিয়ে সামান্য একটু সাঁতলে নিচ্ছিলাম। সাঁতলে নিলে কি হয়, এটা একটু ছ্যাঁকা ছ্যাঁকা মানে গাটা একটু ভাজা ভাজা হয়ে যায়, আর নালা ভাবটাও কেটে যায়। আর এইদিকে তো আমি অলরেডি মাছ আর আলু ভেজেই রেখেছি। বেশি না 4 পিস মাছই রাখা হয়েছে, আর রাত্রের জন্য ভাজা মাছ। আমাদের বাড়িতে আবার ভাজা মাছটা সবাই খুব ভালো খায়, গরম গরম ভাত আর ভাজা। তো এই ছিল আমাদের রাতের মেনু। আর এইদিকে দুপুরের মেনু ছিল মেটে আলু দিয়ে মাছ। আর এইদিকে ছিল এই যে সব এই শিম দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে সব রকম দিয়ে পালং শাক। আর এইদিকে পাকা পটল ভাজা। আমার না পাকা পটলটা খুব একটা ভালো লাগে না, তোমাদের কার পাকা পটল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তারপর দেখো চলে গেছি নিজের চুলের একটু যত্ন নিতে। হ্যাঁ, তোমাদের সাথে আজকে একটা নতুন টিপস শেয়ার করবো। আমি না অনেক দিন আগে আমার চুলগুলো কেটে ফেলেছি, দেখো অনেক অনেক ছোটো করে ফেলেছি। কিন্তু আমার চুলের জন্য আমি একটা জিনিস অ্যাপ্লাই করি, যেটা আমি রিসেন্টলি অ্যাপ্লাই করেছি। এটা 30 দিন চ্যালেঞ্জ হিসেবে আমি অ্যাপ্লাই করছি, দেখা যাক কী হয়। তো তোমরা যদি এটা অ্যাপ্লাই করতে চাও, চুলের জন্য খুবই ভালো একটা ওয়াটার বলতে পারো। একটা ওয়াটার মানে একটা জল, এটা কিন্তু অনেক কিছু দিয়ে এই জলটা বানানো। তো ওইটা দিলে না চুলটা না গোড়াটা খুব শক্ত হয়, চুল ওঠা বন্ধ হয়। আর আমার না অতিরিক্ত চুল ওঠে, যেহেতু আমার বাবা হওয়ার পর আমার অনেক চুল উঠেছিল, আর এখনও কিন্তু আমার অনেক চুল ওঠে। তো সেই জন্য সামনের দিকটা না পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সেই কারণে এই জলটা আমি অ্যাপ্লাই করছি। তো দেখো এটা কিন্তু খুব, আমি যা ভিডিওতে দেখছি এটা অ্যাপ্লাই করলে কতটা উপকার পাবো, বাট অ্যাপ্লাই করছি, যদি উপকার পাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে বলবো। তো তারপর দেখো এগুলো কিন্তু সুজে স্কাল্পে মাসাজ করতে হবে দিয়ে বেশ খানিকক্ষণ। তো আমি দেখো স্প্রে করে করে দিচ্ছিলাম, এটা দিলে না অন্য একজনের হেল্পের প্রয়োজন নিজেই দিয়ে নিতে পারবে। তো সেই কারণে আমি এগুলি বোতলেই ভরে নিয়েছিলাম, দিয়ে সুন্দর করে আমি চুলগুলো করছিলাম। তো আমার না আগে অনেক চুল ছিল, আর আমার অনেক আমার চুল তাড়াতাড়ি খুব বেড়ে যায়, কিন্তু হলে কী হবে, খুব পাতলা চুলগুলো আসলে উঠতে উঠতে এত পাতলা হয়ে গেছে না কি আর বলবো। তো তারপর দেখো আমি কিন্তু সুন্দর করে স্প্রেটা দিয়ে ম্যাসাজ করে নিচ্ছিলাম। আর এটা দিলে না মাথাটা পুরো ঠান্ডা হয়ে যায়, যেহেতু মেথি আছে সেই কারণে। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে, আসলে আমি দুবার করে ভয়েস দিয়েছি, তো সেই কারণের জন্য। তো আমার ভয়েসের জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটু
চেঁচামেচির আওয়াজও আসতে পারে, যেহেতু বাবানকে নিয়ে ভিডিও করছিলাম। তো সেই কারণে ভিডিও বলতে ভয়েস দিচ্ছিলাম, তো সেই কারণে ওরও একটু আওয়াজ থাকতে পারে। তো সবার কাছে আমি এই কারণে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তারপর দেখো ওইদিকে চুলের স্প্রেটা দিয়ে চলে গেছি ঘরটারগুলো ঝাড় দিতে। তো ওই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, আর আমি না চুলের স্প্রেটা দিয়ে সুন্দর করে একটু আঁচড়ে নিয়ে কোনো মতে সামনে এটা, তারপর একটু ভালো করে হাত দিয়ে ম্যাসেজ করে আমি কিন্তু এইভাবে ক্লিপ দিয়ে রেখেছিলাম। তো তারপর দেখো ঘর বারান্দা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে নেওয়ার পর বাইরে একটু সবজি পড়ে আছে যেটা ফ্রিজে রাখার মতো, তো সেটা আমি তুলে নিয়ে ফ্রিজে রাখার সময় দেখি আমার বাবান উঠে গেছে, উঠেই দেখো কেমন করে তাকিয়ে আছে। তো তারপর ওকে উঠিয়ে মার কাছে দিয়ে দিলাম। তারপর আমি চলে এসেছিলাম আবার রান্নাঘরে। এসে দেখো এদিকে পটল টটলগুলো একটু ভেজে নিচ্ছিলাম, আর এইদিকে তো এখনও শাকটা হয়নি, শাকটা করব। তো পটলগুলো সুন্দর করে ভাজছিলাম, আর মাকে বলছিলাম একটু ভিডিও করে দাও। আর তারপরে বাবানকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, দিয়ে খাইয়ে দিয়েছিলাম, বেশি সময় নষ্ট করিনি, প্রায় 1টা বাজতে গেছিলো। এই দেখো প্রায় 1টা বাজে। তো তারপরে আমি দেখি জামা কাপড়গুলো সব তুলে গামলায় রেখেছিলাম, তো সেইগুলো এখন একটু ভাঁজ করে নেবো। আসলে ওইদিকে ওকে খাইয়ে টাইয়ে বসে তারপরে আমি জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। তারপর আমি বলছিলাম যে তুমি খেলা করো বাবান, ওর সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম, যাতে ওরও অসুবিধা না হয় আর আমারও অসুবিধা না হয়। আর ও না জামা কাপড় গোছানো দেখলেই সেটা এলিয়ে দেবে। তো সেই কারণে ওর সাথে কথা বলছিলাম, আর ওকে দুটো গাড়ি দিয়েছিলাম খেলার জন্য, তো সেই গাড়িগুলো নিয়ে ও খেলছিল, আর আমাকে একবার এইদিকে নিয়ে যাচ্ছে একবার ওইদিকে নিয়ে যাচ্ছে, এই করছিল। তো যাই হোক, দেখো সুন্দর করে কিন্তু বাবানের ক্যাথা ট্যাথাগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তো দেখো জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা আমার অলমোস্ট ডান। আর এইদিকে দেখো এত দুষ্টুমি করছে, আমি বলছি তোর পিঠের পরে কিন্তু আমি দেবো এবার দুম দুম করে, একবার এইদিকে নিয়ে যাচ্ছে একবার ওইদিকে নিয়ে যাচ্ছে, একবার এটাতে একবার ওইটাতে, শুধু বায়না করেই যাচ্ছে। আর এখন না ওর একটু জেদ হয়ে গেছে, কিছু না দিলে না চুপ করে শুয়ে পড়বে, আর শুয়ে পড়েই চেঁচাতে থাকবে, এতটা জেদ হয়ে গেছে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকের কাজ হয়ে গেছে, আর ওইদিকে গিয়ে দেখে রান্নাবান্নাও হয়ে গেছে। তো গিয়েকে ভাতটা গুছালাম, গিয়ে তারপরে গ্যাসটা মুছবো। তো দেখো ভাতটা গুছিয়ে ওকে ব্যাগ দিয়ে ঝুলিয়ে দিয়েছি, আর এদিকে আমার শ্বশুরমশাই বাজারে যাবে, ও যাবে সঙ্গে, সেই জন্য বায়না করছে। তো তারপরে দেখো আমি কিন্তু গ্যাস টেজগুলো সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আর ওর না এখন খুব বায়না হয়েছে, কেউ যদি কোথাও যায় ও তার সাথে যাওয়ার জন্য খুব বায়না করে। আসলে ওর বাবার গাড়ি দেখলে তো আর কোনো কথাই নেই, আসলে ও গাড়ি জিনিসটা চড়তে খুব ভালোবাসে, আসলে ছোটোবেলার থেকে উঠছে তো একটা অভ্যাস হয়ে গেছে ওর। তো এই জন্য ও যখনই ওর বাবা যায় তখনই ওর বাবার সাথে যায়, আবার ওর বাবা একটুখানি ঘুরিয়ে বাড়ি দিয়ে যায়। তো এইভাবেই ও গাড়িতে ওঠে, আর বাড়ি আসলে আগে বাবার কাছে জিজ্ঞেস করবে বাবা গাড়ি, বাবা গাড়ি। ও তো স্পষ্টভাবে এখনও বলতে পারে না যে বাবা গাড়িতে উঠবো। তো যাই হোক, তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে এদিকের গ্যাসটা কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা কিন্তু কাজের দিক থেকে খুব খুঁতখুঁতে, মানে কোনো কাজ নিখুঁতভাবে না হলে তার পছন্দ হয় না। সেই জন্য আমি কিন্তু সব কাজই একটু পরিপাটি করে গুছিয়ে রাখারই চেষ্টা করি। গ্যাস প্রথমে সার্ফ দিয়ে একবার মুছি, তারপরে শুকনো কাপড় দিয়ে আরেকবার মুছি, যাতে গ্যাসটা পুরো চকচক করে। তো আমার শাশুড়ি মা প্রথমে একদিন আমাকে বলেছিল এই গ্যাসটা আমার 10 বছরের, দেখো এখনও কিন্তু নতুনই আছে। তো সেই কথা মতোই আমি কিন্তু গ্যাসটাকে সবসময় মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো দেখো গ্যাস মুছে আমার অলরেডি ডান। এখন শুধু একবার একটু শুকনো কাপড় দিয়ে মুছলেই হয়ে যাবে, ভিজে কাপড়টা দিয়ে না মুছলে হয় না, তেল চিটে একটা ভাব থাকে রান্না করতে করতে, সেই কারণে। তো দেখো আমার কিন্তু ভয়েস দেওয়ার সময় একটু আওয়াজ হতেই পারে, যেহেতু আমি সকালবেলার ভয়েস দিচ্ছিলাম, আসলে সময় হয়ে ওঠেনি জানো তো। তো সেই কারণে। তো তারপর দেখো আমি উঠোনটাও সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এইদিকে যে যাচ্ছে না, আমি যার সাথে একটু কথা বলছিলাম, তো এটা আমার যা, আর ওটা যায় ছোটো মেয়ে, মানে আমাদের ছোটো মান্না। তো ওদের সাথে কথা বলতে বলতে ওরাই বাড়ি চলে গেল, আর এইদিকে আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। বলছে বাবা উঠোন ঝাড় দিচ্ছ, মাথা ব্যথা করে? বলছে হ্যাঁ হ্যাঁ সে তো একটু করে, আসলে উঠোনটাতে এত বড় তো সেই কারণে। তো যাই হোক, তারপর দেখো উঠোন ঝাড় দিয়ে সব দিকের বাসন টাসনগুলো মেজে আমি চান করে নিয়েছিলাম, নিয়ে গোপাল পুজো দিয়ে নিয়েছিলাম। দিয়ে শ্বশুরমশাই যেহেতু বাজারে গেছিলো, আসতে অনেক লেট করছিল, ওই জন্য মা বললো তুমি আগে খেয়ে আসো তারপরে আমরা খাবো ওখানে, দিয়ে খেয়ে এসো কেন। তো আমি খেতে চলে গেছিলাম, আর এই ছিল আমার খাবার। তো আজকে সারাদিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।